নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি মটর ডাল পোস্ত ভাপে। মটর ডাল পোস্ত ভাপে একটি খুব পুরনো দিনের রেসিপি, তাই আমি করতে চলেছি। এখন তো মটর ডাল অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, কিন্তু আগেকার দিনের কোনো মশলা টশলাই ব্যবহার হতো না, সাধারণভাবেই তৈরি করতো। তবে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 3 চামচ পোস্ত দিলাম। 3 চামচ পোস্ত দিয়ে এটাকে এইভাবে শুকনো খোলায় আমি গুঁড়িয়ে নিয়ে আসবো। এটাকে গুঁড়িয়ে নিয়ে আসতে, এটা শুকনোভাবে প্রথমে পোস্তটাকে গুঁড়িয়ে নিয়ে এসেছি। দেখুন একদম শুকনোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দেবো। যেহেতু আমরা বেশি খুব একটা ঝাল খাই না, সেই জন্য আমি খুব একটা ঝাল দিলাম না। এর মধ্যে এখন মটর ডাল দিয়ে দেবো। যখন নাকি পেস্ট করা হবে তখন কিন্তু জল একদমই দেওয়া যাবে না, 1 চামচের মতন একটু জল দিতে পারেন। আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এই লবণেই আমার সম্পূর্ণটা হয়ে যাবে। এবার আমি এটাকে আবার ঘুরিয়ে নিয়ে এসে পেস্ট করে আনছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নেব। নিয়েছি। টিফিন বক্সের তলায় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। আর এইখানে যে আমি মটর ডালটা বেটে রেখেছিলাম, মটর ডালটা কিন্তু দিয়ে দিলাম সমস্ত। এটার মধ্যে নুনটা আমার একদম ঠিক আছে, নুন ঝাল একদম সম্পূর্ণ কিন্তু ঠিক আছে। এবার এটাকে আমি ছড়িয়ে দিলাম। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। একটা আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা এখন ফুটছে। একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, স্ট্যান্ডটাকে উল্টো করে। এবার আমি টিফিন বক্সটাকে হালকা করে এটার ওপরে বসিয়ে দেবো। এমনভাবে বসাতে হবে যাতে টিফিন বক্সটা একটু জলের মধ্যে ডুবে থাকে। আপনারা বুঝতে পারছেন, এই যে টিফিন বক্সটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এই যে এখানে ফুটোটা আছে, ফুটোটার মধ্যে একটা কিছু আটকে দেবেন। কাগজের হোক, পুটলি হোক, যাই হোক, একটা আটকে দেবেন। আটকে দিয়ে এটাকে 10 মিনিট মতন হাই ফ্লেমে হতে দেবেন। দেখবেন এটা 10 মিনিটের মধ্যে কিন্তু একদম শুকিয়ে কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। আমি এই ডাল ভাপাটা নামিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু এখন প্রচণ্ড গরম, খুব সাবধানে কিন্তু ধরতে হবে। আমি সেই জন্য একটা টাওয়েল দিয়ে ধরছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। কিন্তু এত গরম এখন আমি তো ধরতে পারবো না, সেই জন্য 5 মিনিট আমি ওয়েট করে তারপর আমি ধরছি। এটাকে এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি নিচে তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমাদের নিচেও লাগেনি, কিন্তু নিচেও কিন্তু তেল দিয়ে দেবেন। এটা খেতে এতই দুর্দান্ত লাগে। আমার মা যখন রান্না করতো, মানে যেই দিন রান্না হতো সেই দিনই আমরা ভাবতাম যে দারুণ আজকে খাওয়া দাওয়া হবে। এটা মেখে সঙ্গে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা কামড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি একটা ফোড়ন তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে ফোড়নটা তৈরি করছি। একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা একটু গরম হোক। তেলটা আমাদের একটু গরম হয়ে এসছে। আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, পুরো ডাঁটি সহ কিন্তু। এই 3টে শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ অনেকখানি কালো জিরা দিয়ে দিলাম। আমি ক্যামেরাটা উঠিয়ে দেখাচ্ছি। আমি বেশ কিন্তু অনেকখানি কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। যেহেতু আমার পাত্রটা খুবই ছোট বসিয়েছি, আবার কড়াইটা ভরাবো, সেই জন্য। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেতে থাকবেন।
আমার খুব ছোট্ট পরিবার, তাই আপনারা যে আমার সঙ্গে আছেন, হাত ধরে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন অনেকটা কিন্তু হয়ে এসছে, আর একটু হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এই থালাটার মধ্যে এই যে ফোড়নটা আমি দিয়েছিলাম এই সমস্তটা কিন্তু ঢেলে দেব। এবার একটু ঠান্ডা হলে এটাকে মেখে নেব। আমি কিন্তু আর লবণ ব্যবহার করব না। যদি আপনাদের মনে হয় যে কম হয়েছে লবণ, তাহলে একটা লঙ্কা টিপে আপনারা লঙ্কার সঙ্গে লবণটা মাখতে পারেন। আমি 2 মিনিট পরে ধরছি, কারণ গরম তেল দিয়েছি সেই জন্য। তেলটা কিছুটা ঠান্ডা হয়ে এসছে, আমি এর মধ্যে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। আমার ধনেপাতাটা খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই আমি ধনেপাতা দিলাম। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন তাহলে আপনারা দেবেন না। এবার আমি সমস্তটা কিন্তু মেখে নেব সুন্দর করে। এই লঙ্কাটাও মেখে নেব। সব কিছু মেখে নিয়ে খুব সুন্দর করে একদম গরম গরম ভাতের সঙ্গে, দুপুর হোক রাত হোক, অনেকে সকালবেলা ভাত খায়, সকাল হোক, যখন খুশি আপনারা খুব সুন্দর করে খেতে পারবেন। এটা এখন মেখে নিচ্ছি। খুব সুন্দর করে হাতে ডলে 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 মেখে নেবেন। যদি এরকম পুরোনো দিনের খাবার তৈরি হয়, তবে কার জিভে জল না আসবে? প্রত্যেকের জিভে জল আসবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের জিভে কিন্তু জল এসে যাবে, আর এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কখনো।